হ্যাঁ, আপনারা অবগত আছেন আলু আমদানিতে সরকার আইপি প্রথম থেকেই চালু রেখেছে। চালু রাখার সত্ত্বেও হঠাৎ করে কেজিতে 10 থেকে মানে 12 টাকা 16 টাকা পর্যন্ত বেড়ে গেছে। এটা আমরা মূল কারণ মনে করতেছি, মানে আমাদের স্থানীয় যে আলুটা ছিল, লোকাল আলুটা অনেকাংশেই কোল্ড স্টোর মালিকগণ তারা কক্ষিগত করে কোল্ড স্টোরের মধ্যে ঢুকাই দিয়েছে। এই যে বাজারে একটা ক্রাইসিস সৃষ্টি করার কারণে বাজারে যে গৃহস্থর কাছে যেটা আলু ছিল সেটা একেবারে শূন্য হয়ে গেছে। ভারত থেকে যেটা আলু আমদানি হচ্ছে তুলনামূলক অনেক কম। সরকার যদি এটা লং টাইম প্রকল্প নেয়, অর্থাৎ আইপিটা যদি ব্যাপক আকারে দেয়, উন্মুক্ত করে দেয়, তাহলে সকল আমদানিকারক আলুটা আমদানি করতে পারবে এবং এর যে শুল্ক বা কাস্টম জটিলতা আছে এগুলো যদি একটু সাশ্রয় করে তাহলে হয়তো বা বাজারটা নিয়ন্ত্রণ হবে বলে আমরা মনে করছি। পানামা হিডিস্থল বন্দরে ভারত থেকে আলু আমদানি অব্যাহত আছে। দেশীয় আলু ওঠার কারণে রোজার আগে এবং রোজার মধ্যে কিছুদিন আলু আমদানিটা কম ছিল। রোজার পরে বাংলাদেশের বাজারটা বৃদ্ধির কারণে আলু আমদানি পুরোদমে শুরু হয়েছে এবং পূর্বে যেখানে 2 গাড়ি 5 গাড়ি আলু আমদানি হতো, বর্তমানে সেটা 25 গাড়ি 30 গাড়িতেও পৌঁছে যাচ্ছে। আলুতে এটি কাঁচা মাল এবং এটা দ্রুততার সাথে সার করতে হয় আমদানিকারদের চাহিদা মোতাবেক এবং কাস্টমসের যা কিছু প্রক্রিয়া আছে এই প্রক্রিয়া শেষে দ্রুততার সাথে যাতে আমদানিকারকরা বাজারজাত করতে পারে, পানামা কর্তৃপক্ষ আমদানিকারদের চাহিদা মোতাবেক দ্রুততার সাথে গাড়ি বের করছে বাজার যাতে তারা বাজারজাত করতে পারে এবং সেই সকল ব্যবস্থা আমরা গ্রহণ করে রেখেছি।